উজানের ঢল আর ভারী বৃষ্টিতে নতুন করে হাওরে বাড়ছে পানি, প্লাবিত হচ্ছে উঁচু এলাকাও। হাওরে বাড়ছে পানি, প্লাবিত হচ্ছে উঁচু এলাকাও, আর এতে নষ্ট হচ্ছে অধিকাংশ বড় ফসল। এদিকে সরকারিভাবে ধান চাল সংগ্রহ শুরু হলেও ন্যায্য দর থেকে বঞ্চিত কৃষক। লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী ও মিল মালিকরা, যদিও মিলারদের দাবি উচ্চ মূল্যে ধান কিনছেন তারা। কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে নতুন করে হাওরে বাড়ছে পানি, প্লাবিত হচ্ছে উঁচু এলাকাও। ইতোমধ্যে তলিয়ে যাওয়া হাওরের অধিকাংশ বড় ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কৃষক বলছে, জলাবদ্ধতায় হুমকির মুখে উঁচু জমির বোরো ধানও, যা ছিল তাদের শেষ ভরসা। পাশাপাশি ধান কাটার শ্রমিক ও মারাই মেশিন সংকটে দিশেহারা ঋণগ্রস্ত কৃষক। এদিকে সরকারিভাবে ধান চাল সংগ্রহ শুরু হলেও ন্যায্য বাজার দর থেকে বঞ্চিত হচ্ছেন হাওরাঞ্চলের কৃষক। তারা বলছেন, বেশিরভাগ ফসল খেয়েছে নদী, যা সংগ্রহ করতে পেরেছেন তাও অল্প দামে বেচতে বাধ্য হচ্ছেন। লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগী ও মিল মালিকরা বলেও অভিযোগ তাদের। এখন দাম 700, 750, 770, 80 বেচতেছে না। কিনছে কিছু অনেক কিনতে আছে, এই ধরেই কিনা তারা টাক করে মিল মালিকরা মূলত এটা সবাই লাভবান হয়। যদিও মিলারদের দাবি উচ্চ মূল্যেই ধান কিনছেন তারা। কৃষক অবশ্যই ন্যায্য মূল্য পাবেন, যে সরকার যে নির্ধারিত মূল্য দিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করছে কৃষি বিভাগ, আর মান অনুযায়ী ধান কেনার তাগিদ জেলা খাদ্য অধিদপ্তরের। কৃষি অফিস তালিকা দিবে, যে তালিকাভুক্ত কৃষকের কাছে আমাদের ধানটা কিনতে হবে। প্রতিবছর কৃষকের তালিকা নির্ধারণ করা হচ্ছে, মোটামুটি আমাদের 60,000 প্লাস আমাদের কৃষকের ক্ষতিগ্রস্ত হবে। এদিকে সরকার হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে সবসময় থাকবে বলে জানান কৃষিমন্ত্রী এবং দুর্যোগ ও ত্রাণমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এই সমস্ত কৃষকের মাঝে আমরা কিছু আর্থিক সহায়তা দিব এবং কিছু খাদ্য সামগ্রী দিব। এটা আগামী 3 মাস পর্যন্ত আমরা অব্যাহত রাখবো। চলতি মৌসুমের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি হাওরের কৃষকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।